ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আরো খেতে দারুণ লাগছে, মচমচে হয়েছে। এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর এত মুচমুচ। এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চালের গুঁড়ি দিয়ে পাঁপড়, খুব সুন্দর করে আজ আমি পাঁপড় বানাবো। তা আপনারা সঙ্গে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন পাঁপড়ের ব্যাটারটা গুলে নেব। আমি সকাল সকাল এই যে চাল কুটে নিয়েছি, কুটে আমি এক বাটি গুঁড়ি নিয়েছি। এক বাটি গুঁড়িতে পাঁপড়টা যখন বানাবেন তখন কিন্তু ঠান্ডা জলে গুলে নেবেন, তা নাহলে কিন্তু আপনারা গরম জল করে যদি গুলে নেন বন্ধুরা কিছুতেই কিন্তু পারবেন না, সব ডেলা পেকে যাবে। এক বাটি চালের গুঁড়ে আমি 4 বাটি জল দেব। এই যে দেখুন বন্ধুরা, এই বাটিরই আমি 4 বাটি জল দেব। এই যে পুরো ভর্তি একদম 4 বাটি জল দিলাম। দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু উনুনে বসিয়ে দিলে কিন্তু এইটাই মোটা হয়ে যাবে। যদি দরকার হয় আবার দেব, কম পড়ে গেলে বলা তো যায় না। 4 বাটি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি গুলে নিলাম। এই যে আর নিয়েছি এই যে ধনেপাতা কুচি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, আর আছে লবণ। এই দিয়েই আমি সুস্বাদু পাঁপড় বানাবো আজ। দিদি ভাই উনুন ধরে গেছে, আমি বসিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, না নাড়া দিলে কিন্তু তলায় বসে যাবে। এই এক বাটি চালের গুঁড়িতে অনেক পাঁপড় হবে। বন্ধুরা, আমি তো এক বাটি চাল গুঁড়িতে 4 বাটি জল দিয়েছি, তাও দেখুন এই যে মোটা হয়ে গেছে। আর একটু জল লাগবে, আর এক বাটি দিয়ে দিলাম, তাহলে 5 বাটি জল লাগলো। খুব মোটা হয়ে গেলেও ভালো হবে না। এই যে এখন ঠিক আছে। এরকম থাকলে কি ঠান্ডা হলে আর একটু মোটা হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন, এই যে এরকম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। খুব বেশি দেবেন না, কেননা নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন কত সুন্দর। এবার আমি এই গামলাটায় তুলে নেব। কত সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোয়েছে না, দারুণ লাগছে। কতটা হয়েছে দেখুন, আর এর মধ্যে এখন পাঁপড়গুলো যদি দিই কতগুলো পাঁপড় হবে। আর খুব সহজ, সহজ মানে আপনারা এই চাল গুঁড়িটা সিদ্ধ করবেন একটু টাইম নিয়ে, তা নাহলে কিন্তু ভালো হবে না। দেখলেন তো আমি কতক্ষণ ধরে জাল দিয়ে নিলাম। বন্ধুরা, একটা তিরপল বিছিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তার মধ্যে আবার আমি আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, একটু জলে ভিজিয়ে নিলাম, একটু তেল দিয়ে দেবো, দিয়ে গোটাটা আমি মুছে নেব ভালো করে। এর উপরে পাঁপড়টা আমি দেব, গোটা তিরপলে এরভাবে আমি মুছে নেব তেল দিয়ে, তাহলে উঠবে ভালো।
এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন। আপনারা বড় করেও দিতে পারেন, আমি কিন্তু এই মাপই করে দিলাম। সাদার উপরে সবুজ, তারপরে একটা করে লালের পড়েছে, কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, এক বাটি চালের গুঁড়িতে দেখুন কতগুলো পাঁপড় হয়েছে আর দেয়া হয়ে গেছে। এখন আমি শুকো, তারপরে আবার ভাজবো যখন, তখন দেখাবো আপনাদের। আর একটু মোটা মোটা করে দিয়েছি, নাহলে আরো পাতলা করে দিলে পরে আরো মানে বেশি হতো। আমি একটু মোটা করে দিয়েছি আজকে, শুকালে ভেজে দেখাবো আপনাদের। বন্ধুরা, পাঁপড়ের তো সকাল থেকে সন্ধ্যা অবধি মানে রোদ পেলো। এখন দেখে কেমন হয়েছে তুলে নিয়ে আসবো, এসে ভাজবো, ভেজে খাওয়া দাওয়া হবে। চলুন যাওয়া যাক। দেখুন এই যে পাঁপড় একদম শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। সকাল থেকে সারা দিন রোদ পেয়েছে, দেখুন শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে, একদম মচমচ করছে। আর কত সুন্দর হয়েছে দেখুন এই যে। এখন তুলে নিয়ে যে ভাজবো। আর এক বাটি চাল গুঁড়িতে দেখুন কতগুলো পাঁপড় হয়েছে। সবগুলো তুলে নিয়ে যাব, কিন্তু এত তো লাগবে না, অল্প কিছু ভাজবো। আর কিছু থাক, এতেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বেলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। খুব সুন্দর হচ্ছে পাঁপড়গুলো। সব ভাজা হয়ে গেছে, এক থালা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে, এক থালা ভেজে নিয়েছি। আর কত সুন্দর লাগছে না দেখুন। এই যে বানালাম,
ভাজলাম, এখন খাওয়া দাওয়া হবে। দেখুন এই যে, আপনারাও কিন্তু ঝটফট বানিয়ে ফেলুন এইভাবে, খুব সহজ। খুব সুন্দর লাগছে না? মচমচ করছে। খুব সুন্দর হয়েছে। এত ভালো লাগছে, সবগুলোই খেয়ে ফেলবো আমি। তো ঝাল ঝাল হয়েছে, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আরো খেতে দারুণ লাগছে। আর দিদি ভাই, এত মচমচে হয়েছে, এই দেখুন, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এত মুচমুচ করছে। তা পাঁপড় বানালাম, ভাজলাম, খেলাম। আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।